আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। কাল যখন অফিসের পার্টিতে গেছিলাম, আসার সময় আমাদের সবাইকে এই একটা করে বুকে দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর বুকেটা। আর বুকে দেখতে দেখতেই হঠাৎ করে দেখি 11টার দিকে ও চলে এসেছে। তো ওর ফ্লাইট অনেক সকালবেলা ছিল, তাই জন্যই তাড়াতাড়ি পৌঁছে গেছে। তো এখানে নিয়ে এসে কত জিনিস দেখো। এগুলো প্রথমে দেখাচ্ছি হাওড়ার বাড়ি থেকে। হাওড়ার বাড়ি থেকে এসে এই পাতলা গুড় আমি চেয়ে পাঠিয়েছিলাম, যেন পাতলা গুড়ই পাঠায়। মা জিজ্ঞেস করেছিল যে কোন মিষ্টিটা খাবো, তো আমি বলেছিলাম শুকনো সন্দেশ পাঠাতে আর মোয়া পেলে মোয়া পাঠাতে, কারণ এই শীতকালে যদি একটু মোয়া না খাওয়া হয় মনটা যেন শান্তি হয় না। তো সেই জন্য হাওড়ার বাবা এখানে 2 প্যাকেট পুরো বড় বড় প্যাকেট মোয়া পাঠিয়ে দিয়েছে, আর তার সাথে পাঠিয়েছে সন্দেশ। তারপরে এখানে শুরু হচ্ছে এবারে বাগুহাটির বাবা এখানে পাঠিয়েছে 2টো ঝাল চানাচুর, আর পাঠিয়েছে একটা টক ঝাল মিষ্টি চানাচুর। তো এটা মা কালী বলে কোনো একটা চানাচুর আছে, যেটা আমার জন্য একটা আর ওর জন্য একটা প্যাকেট পাঠিয়েছে। আর আমি মুখরোচকের এই ঝাল মিষ্টি চানাচুরটাও খেতে খুব ভালোবাসি, তো ওটাও একটা পাঠিয়েছে। এখানে বাবা পাঠিয়েছে কেক আমার জন্য। বাপুজি কেক আমি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য বাপুজি কেক। এখানে বেকারি বিস্কিটস, আর এগুলো এনেছে ও আমার জন্য পাজলস, বিভিন্ন পাজলসও আমার জন্য নিয়ে এসছে। এগুলো বেশ পাজল সলভ করতে ভালো লাগে। এখানে একটা পেন রয়েছে যেটা হাওড়ার বাবা দিয়ে পাঠিয়েছে। আর ও এবারে নিজের থেকে শপিং করে নিয়ে এসে আমার জন্য টেবিল ক্লথ। তো এই আমাদের ডাইনিং টেবিলের জন্য আমি বলেছিলাম যদি সার্কুলার একটা কোনো টেবিল ক্লথ পাই নিয়ে আসতে, তো ওটাই নিয়ে এসছে। আর এই যে এখানে বাপুজি কেকগুলো রয়েছে, অনেকগুলোই পাঠিয়েছে। এখনই দেখে মনে হচ্ছে আমি অলরেডি একটা খেয়ে নিই। ছোটোবেলা থেকেই বাপুজি কেক আমার ভীষণ ফেভারিট। অন্যান্য যতই কেক হোক, বাপুজি কেক খেতে আমি ভীষণ ভালোবাসতাম। আর এইটা এই যে বেকারি কেকটা পাঠিয়েছে, এটাও নাকি বাবা মারা খেয়েছিল, বললো এটা নাকি খুব ভালো, তাই জন্য এটা ওর হাতে পাঠিয়ে দিয়েছে। তো এগুলো পরে বার করব, তার আগে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই বিশাল বড় জিনিসটা। এটা আমিষ, কারণ এর মধ্যে মাছ মাংস এইসব রয়েছে, তো সেই জন্য মা এটাকে আলাদা করে প্যাক করে পাঠিয়েছিল ব্যাগে আলাদা জায়গায়। তো এখানে আগে দেখে নিই মা কী কী পাঠিয়েছে, কারণ আমি জানি না যে মা এক্স্যাক্টলি কী কী পাঠিয়েছে। আমিষের জিনিস শুধু এইটুকুনিই জানি। তো এখানে আমি বার করে ফেলেছি, একদম ব্ল্যাক টেপ দিয়ে ইয়ে করে পাঠিয়েছে যাতে কোনো প্রবলেম না হয়। তো প্রথমেই যেটা খুলছি সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস কাঁকড়াটা মা পাঠাবে সেটা আমি জানতামই। তো মা এটাকে একদম মশলাদার ড্রাই করে পাঠিয়েছে যাতে ঝোল টোল পড়ে না যায়। তো কাঁকড়া ছাড়াও আর মা যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি বলেছিলাম একটু ছোট ছোট চিংড়ি পাঠাতে, ছোট ছোট চিংড়ি, মৌরালা মাছ, তারপরে ছোট ছোট ট্যাংরা। আর মাছ ছাড়াও যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এই যে একটা কন্টেনার ভর্তি পুরো মটনের কষা আলু দিয়ে। আমি মাটনে একটু আলুটা খেতে ভালোবাসি, তো আলু দিয়ে মাটনের কষা। তো আমার মনে হয় আজকে আমাকে কোনো রান্না করতে হবে না, নয় কাঁকড়া বা মাটন, কোনোটা একটা তো আমি দুপুরবেলা আজকে খাবোই। তো এখানে টেবিল ক্লথটা দেখো কি সুন্দর হয়েছে, ভীষণ সুন্দরও চয়েস করে নিয়ে এসেছে এইটা। আর এটা যেহেতু আমাদের টেবিলটা যেহেতু সার্কুলার রাউন্ড টেবিল, তো সেই জন্য এটা রাউন্ড একটা টেবিল ক্লথ ওকে আনতে বলেছিলাম, এখানে আমি পাচ্ছিলাম না অনেকদিন ধরে। আর এই যে এই রানারটা দেখো, এই রানারের কালারটাও ভীষণ সুন্দর, একটা বেশ ব্লাশ পিচ কালার টাইপের। তো এটাও খুব সুন্দর লাগছে। তো আমি আগেই টেবিলে পাতিয়ে দিয়ে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। আর ও এখন স্নান করে ফ্রেশ হয়ে ও গেম খেলছে। ও গেম খেলুক, ততক্ষণে আমি যাই গিয়ে ভাতটা বসাই। আজকে আর বেশি কিছু রান্না সেরকম করার নেই, কেননা ভাবছি মা যখন কাঁকড়াটা পাঠিয়েছি ওটাই আজকে খাই। তো ওকে জিজ্ঞেস করলাম, ও বললো ও কালকে যেহেতু বাগুহাটিতে ছিল ও মাটন এগুলো খেয়ে এসেছে, তো ওরও ইচ্ছা করলো আজকে কাঁকড়াটা খাবে, কেন ও বললো মা নাকি কাঁকড়াটা খুব ভালো বানিয়েছে। তা বললাম ঠিক আছে, তাহলে আজকে কাঁকড়াটাই খাই, আর ভাতে ভাতে সেদ্ধ এইসব বসিয়ে দেবো। তো আর একটা যেটা জিনিস করে নিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে একটু চিকেন ম্যারিনেট করে রাখছি। আসলে আজকে সন্ধ্যাবেলায় ছোটদা আসবে, তো ছোটদা যেহেতু সন্ধ্যাবেলায় আসবে তাই ভাবলাম ওর জন্য একটু হরিয়ালি টিক্কা টাইপের কিছু বানাই। তো সেই জন্যই এখানে আমি এখন থেকেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মোটামুটি এখন 12:30 মতো বাজতে যায়, এখন থেকে করে রেখে দিলে ম্যারিনেশনটা অনেকটা টাইম পাবে। এই যে ম্যারিনেশন আমার হয়ে গেছিলো, আর ম্যারিনেশন করে আমি চলে গেছিলাম স্নানে, খাবার টাবার রেডি করে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, এছাড়া রয়েছে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, ওটাকে মেখে নিয়েছি। এখানে কারি পাতা দিয়ে একটু ডাল করেছি, মুগ ডাল। আর আজকের মেন
শো স্টপার, সেটা হচ্ছে কাঁকড়া, আর তার সাথে রয়েছে একটু স্যালাড। মানে এত সুন্দর কাঁকড়াটার গন্ধ উঠছিল যখন আমি গরম করছিলাম, এত সুন্দর গরম মানে গন্ধটা লাগছিল, মানে তখনই আমাদের খিদে পেয়ে গেছে। তো এখন ভালো করে আমি শান্তি করে আগে খাই, তারপরে আবার কথা হচ্ছে একটু পরে। তো দুপুরবেলা খাবার টাওয়ার খেয়ে আমরা একটু ঘুম দিয়েছিলাম 1.5 ঘন্টা মতো, আর এখন দাদাও চলে এসেছে সন্ধ্যাবেলায়। তো মোয়ার প্যাকেটগুলো আর সন্দেশগুলো বার করলাম, ওকে বললাম কলকাতা থেকে এসছে খাবি, ও আমার মতো একটু সন্দেশ মিষ্টি এসব খেতে ভালোবাসে, তো ওকে দিতে দিতেই আমি নিজেই আগে 2টো মোয়া খেয়ে ফেলেছি বার করতে করতেই, এত ভালো লাগে। তো ও বললো বেশি মিষ্টি খাবে না, তাই জন্য ওকে 2টো মোয়া আর একটা সন্দেশ দিচ্ছি। ও আর মুকুল এখন গল্প করছে, আর ততক্ষণে আমি এই ম্যারিনেটেড চিকেনটা বার করে ফেলেছি। ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে এই হরিয়ালি চিক্কা মানে চিকেন টিক্কার। আমি এর আগেও রেসিপিটা দিয়েছিলাম, আজকে সময় ছিল না বলে রেসিপিটা দিতে পারলাম না। আবার যদি নেক্সট দিন করি আমি রেসিপিটা দেব। খুব ভালো হয় খেতে, খুব টেস্টি হয়, খুব একটা বেশি যে সরঞ্জাম লাগে তা নয়, কিন্তু খুব সুন্দর খেতে হয়। আমি কি করি, তাওয়াতে আগে সেঁকে নিই ভালো করে, মানে একটু গ্রিল করে নিয়ে সেদ্ধ হয়ে গেলে আমি আবার একটু ওই স্মোকি ফ্লেভারটা আনার জন্য ওই যে মানে যেটা দিয়ে আমরা রুটি সেঁকি না, সেইটাতে আরেকবার একটু পুড়িয়ে নিই, মানে 3-4 সেকেন্ডের মতো, তাহলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তার সাথে এখানে আমি একটা অনিয়ন স্যালাডও বানিয়ে নিয়েছি। আর আমরা এগুলো অলরেডি বানাচ্ছিলাম, তারপরেও দেখি ছোটদা এখানে কত খাবার নিয়ে চলে এসেছে। ক্রিস্পি প্রন ফ্রাইড ছিল, তারপরে মাটন শিক কাবাব, চিকেন তন্দুরি, ও এতগুলো নিজে নিয়ে এসছে, প্লাস আমার এখানে রয়েছে চিকেন পকোড়া। আজকে ডিনারটা জমে গেছিল। আর আজকে এখন হচ্ছে রবিবার, পরের দিন সকালবেলা। কালকে আর ভিডিও করা হয়নি, সবাই গল্পে এত মেতে গেছিলাম, কালকে আমরা মোটামুটি গল্প করতে করতে আমাদের 4:30-5টা বেজে গেছিলো, তারপরে আমরা সব শুতে গেছি। তো সকালে উঠেই আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম দাদাকে বলবো যে মাটনটা খেতে, কিন্তু ও বললো কালকে এত মানে ওইসব খাওয়া হয়েছে, ও আর আজকে ওগুলো কিছু খেতে চায় না। আর ও এমনিও না একটু সবজির দিকটা ওর বেশি ভাল লাগে, মানে ও সবজিটা খেতে বেশি ভালোবাসে মোর দেন ননভেজ থিং। আগেও খুব ভালোবাসতো এই মাছ মাংস এগুলো খেতে, কিন্তু এখনও মাটনটাও একদমই ছেড়ে দিয়েছে, চিকেনটা খায়। আর এই মাটনের শিক কাবাবটা খুব ভালো হয়েছিল বলে ওটা খেলো, আর তাছাড়া ওই মাছটা একটু আধটু খায়, ব্যাস এই যা। আর সবজিটা এখনও ভীষণ খায়, তো সেই জন্যই আমি আজকে প্রথমে একটু দুধলাও বানিয়ে নিলাম, তারপরে এখানে ওই কাতলা মাছের একটু তেল ঝাল করলাম। আগের দিন বলছিলাম না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো হাতে আজকে যেহেতু কম সময় ছিল, কারণ অনেকটা লেটে উঠেছি, তো ওটাই বানিয়ে নিলাম। আর এখানে আমি একটু আলু উচ্ছে একসাথে ভেজে নিচ্ছি, আর এখানে আর এক পাশে আমি মুগ ডাল বানিয়ে নিচ্ছি, একটু টমেটো কাঁচা লঙ্কা কারি পাতা এগুলো দিয়ে নিরামিষ মুগ ডাল। তো ভাবলাম হাতে যখন আরেকটু সময় ছিল, আলু পোস্তটা খুব একটা বেশি টাইমও লাগে না, আর দাদা খেতে খুব ভালোবাসে, তো এখানে আমি ওর জন্য আলু পোস্তও করছি, আর একটু বেগুন ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আজকের লাঞ্চ। তো চলো ভিডিওটাও তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।